এই মুহূর্তের আবহাওয়ার খবর। আবারও বাংলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। কোথাও হালকা থেকে মাঝারি, কোথাও আবার হালকা বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর এবং তার সাথে সাথে তাপ প্রবাহের সতর্কতা দিল আবহাওয়া দপ্তর। আমরা দেখে নেব প্রিয় দর্শক, আজকে পয়লা জুন, সোমবার। আজকে দেখে নেব আজকে কোথায় কোথায় ঝড় বৃষ্টির পূর্বাভাস আছে এবং তাপ প্রবাহের পূর্বাভাস আছে। আমরা এই ভিডিওটি আলোচনা করব। আপনি কোন জেলা থেকে দেখছেন, উম, জেলার নামটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে যাবেন এবং আমাদের ভিডিওটি লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আসুন তাহলে দেখে নেওয়া যাক। আমরা প্রথমে যাব স্যাটেলাইটে। আমরা প্রথমে স্যাটেলাইটে আসলাম, দেখলাম বেশ কিছুটা কলকাতা জুড়ে এই মুহূর্তে সমগ্র কলকাতা জুড়ে এবং বাংলাদেশ মোটের উপরে পরিষ্কার থাকলেও কিন্তু আসামে বেশ ভালো মেঘ লক্ষ্য করতে পারছি। এই মুহূর্তে বৃষ্টি কোথায় হচ্ছে, আমরা যদি বৃষ্টিতে যাই, এই মুহূর্তে বৃষ্টি তেমন লক্ষ্য করা যাচ্ছে না। তবে মোটের উপরে কলকাতা মোটের উপরে পরিষ্কার, উত্তরবঙ্গ এই মুহূর্তে পরিষ্কার, কিন্তু বাংলাদেশে কিছু কিছু জায়গায় বৃষ্টির লক্ষ্য করা যাচ্ছে। যেরকম ঢাকা বিভাগে কিছুটা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। কাপাসিয়া, ঢাকা এই অঞ্চলে কিছুটা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। ময়মনসিংহ এই অঞ্চলে এই মুহূর্তে বৃষ্টি কিছুটা হচ্ছে। আমরা যদি দেখে নিই যে আগামী আজ এবং কাল বৃষ্টি কোথায় কেমন হতে পারে, আমরা সোজা চলে যাব বজ্রমুডে। আমরা চলে আসলাম সোজা বজ্রমুডে। আমরা দেখি আজকে যদি কোথাও কোথাও বৃষ্টি আছে কিনা। আমরা যদি আজকে, হ্যাঁ, কলকাতায় বৃষ্টি আছে, মূলত বিকালের দিকে কলকাতায় বৃষ্টি আছে। কলকাতায় যেমন বৃষ্টি আছে হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি, কোলাঘাট, খড়গনগর, আরামবাগ এই অঞ্চলে, খড়গপুর, আরামবাগ এই অঞ্চলে বৃষ্টি না থাকলেও কিন্তু কলকাতা জুড়ে বেশ দক্ষিণবঙ্গে, উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা ভালো একটা বৃষ্টি আজ বিকালের পরে আমরা দেখতে পাবো। তেমনই আভাস দেখতে পাচ্ছি উপগ্রহ চিত্রে। তার সাথে সাথে বাংলাদেশ, শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, যশোর এই অঞ্চলে ভালো একটা বৃষ্টি আজকের সন্ধ্যার পরে আমরা দেখতে পাবো। মাথাবাড়িয়া, বরিশাল এই অঞ্চলে ভালো বৃষ্টি লক্ষ্য করতে পারছি। কলাপাড়া, মাদারীপুর এই অঞ্চলে ভালো বৃষ্টি লক্ষ্য করতে পারছি। আমরা যদি দেখি যে উত্তরবঙ্গ বৃষ্টি আছে কিনা, না, উত্তরবঙ্গে মোটের উপরে পরিষ্কার থাকলেও কিন্তু আসামে একটা বেশ ভালো বৃষ্টি লক্ষ্য করতে পারছি। আমরা যদি আগামীকাল যদি লক্ষ্য করি যে আমাদের বেঙ্গল জুড়ে দুই বাংলায় বৃষ্টি আছে কেমন, আমরা যদি লক্ষ্য করি, হ্যাঁ, আগামীকালও বেশ কলকাতার উপরে ভালো বৃষ্টি লক্ষ্য করতে পারছি। যেমন কলকাতা, আহ, খড়গপুর, বালাসোর এই অঞ্চলে ভালো বৃষ্টি, ভুবনেশ্বর এদিকে ভালো বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। সেই সঙ্গে আমাদের বাংলাদেশের কিছুটা বরিশাল, কোলাপাড়া এই অঞ্চলে বৃষ্টি লক্ষ্য করতে পারছি। আমরা দেখি উত্তরবঙ্গে কোনো তেমন কি কালকের বৃষ্টি আছে, না, উত্তরবঙ্গ কোথাও হালকা বৃষ্টি পূর্বাভাস আছে। তবে সেই সাথে আমাদের আসাম জুড়ে কিন্তু বৃষ্টি একটা থাকবে। আমরা যদি তার পরবর্তীকালে যদি লক্ষ্য করি, না, তার পরবর্তীকালে তেমন কোনো বৃষ্টি নেই। আমরা যদি দেখি আজ এবং আগামীকাল বৃষ্টির পরিমাণ কেমন থাকবে, আমরা চলে এসেছি বৃষ্টির পরিমাণে। গত 24 ঘন্টায় বৃষ্টি মূলত কলকাতার উপরে বৃষ্টি না থাকলেও তেমন কলকাতার উপরে বৃষ্টি তেমন নেই আগামী 24 ঘন্টায়।
আগামী 24 ঘন্টা তেমন কলকাতা বা বাংলা দুই বাংলা জুড়ে বৃষ্টি নেই। ওই সিলেটের দিকে বা শিলচর, এই আসামের দিকে কিছুটা বৃষ্টি আছে। যদি আমরা আগামী 3 দিন কেমন বৃষ্টি থাকবে, আমরা যদি আগামী 3 দিন, হ্যাঁ 3 দিনে কলকাতায় বৃষ্টি কিছুটা আসে, উত্তর 24 পরগনার দিকে কিছুটা বৃষ্টি হলেও কিন্তু বাংলাদেশের উপরে মোটের উপরে খুলনা, বরিশাল, কলাপাড়া, হলদিবাড়ি এই অঞ্চলে বৃষ্টি আছে। সেই সঙ্গে বৃষ্টি আছে কুমিল্লা, ঢাকা, ময়মনসিংহ, সিলেট এই অঞ্চলে ভালো বৃষ্টি আছে। তবে মূলত বৃষ্টিটা বেশ আমরা লক্ষ্য করতে পারছি আসাম জুড়ে বেশ একটা ভালো বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। আমরা দেখি আজকে এবং আগামীকাল তাপমাত্রা কেমন থাকবে। তাপমাত্রার আপডেট দিয়ে আজকে আমরা আলোচনা শেষ করব। আমরা দেখি আগামীকাল বা আজকের কিরকম তাপমাত্রা থাকবে। চলে আসলাম আমরা তাপমাত্রায়। আজকের এই তাপমাত্রা দেখি কলকাতায় কেমন তাপমাত্রা থাকবে। কলকাতা 35, খড়গপুর 35, বালাসোর 35, হলদিবাড়ি 32, জামশেদপুর 36, ঝাড়খণ্ডের দিকে এইদিকে 30 থেকে 36-এর মধ্যে থাকবে। ধানবাদ 35, এই থাকবে তাপমাত্রা। তাপমাত্রার খুব একটা হেরফের নেই। তাপমাত্রা আগামীকাল যেমন দেখিয়েছিলাম আজকেও তেমন। তাপমাত্রা খুব একটা অদল বদল নেই। তবে সেই সঙ্গে বাংলাদেশে আছে কলাপাড়া 32, বরিশাল 33, খুলনা 34, ঢাকা বিভাগ 34, কুমিল্লা 33, ময়মনসিংহ 33, সিলেট 33। এই আমরা দেখলাম তাপমাত্রার খুব একটা পরিবর্তন নেই। তবে খুব হতে পারছি আসাম জুড়ে বেশ একটা তাপমাত্রা কম আছে, স্বস্তিদায়ক তাপমাত্রা। এই যে দেখালাম না আগামী 3 দিনে আসামে বেশ ভালো বৃষ্টি আছে, আজকেরও আছে, কালকেরও আছে। আসামে বেশ ভালো একটা বৃষ্টি আছে। ওই শিলচর 30, এইসবগুলো যেখানে বৃষ্টি থাকবে সেখানে স্বাভাবিক তাপমাত্রা তখন থাকবে না। কিন্তু আমাদের উত্তরবঙ্গে ওই শিলিগুড়ি 33, আলিপুরদুয়ার 32, এই থাকবে তাপমাত্রা। দেখি আগামীকাল কেমন তাপমাত্রা থাকবে। আগামীকাল তাপমাত্রা কেমন থাকবে এটা নিয়ে আমাদের আপডেট আমরা শেষ করব। দেখি আমরা চলে আসলাম 2 জুন, অর্থাৎ মঙ্গলবার। তাপমাত্রা থাকবে কলকাতা 36, খড়গপুর 33, জামশেদপুর 37। তাপমাত্রা আজকের থেকে আগামীকাল বেশ 1-2 ডিগ্রি করে বেশ তাপমাত্রা থাকবে। মানে তাপমাত্রা একটা বেশ পরিবর্তন দেখা যাচ্ছে। আগামীকাল থেকে হু হু করে তাপমাত্রা বাড়বে। সেই সঙ্গে আমাদের যদি উত্তরবঙ্গে দেখি, আমাদের উত্তরবঙ্গে শিলিগুড়ি 34, আলিপুরদুয়ার 33, এই থাকবে তাপমাত্রা। তার সাথে সাথে আমরা যদি বাংলাদেশে লক্ষ্য করি, বাংলাদেশে কুমিল্লা 33, ঢাকা বিভাগ 33, ময়মনসিংহ 33, সিলেট 32, শিলচর, আসামের শিলচর 32। এই হলো আজ এবং আগামীকাল তাপমাত্রা আপডেট বা বৃষ্টির আপডেট। আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।